আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। জরুরি কারণে আম্মাকে নিয়ে বাজিতপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। যাইতে যাইতে একটা গল্প বলতে থাকি। গল্পটা আপনাদের সবার খুবই উপকার আসবে। আশা করতেছি গল্পটা মনোযোগ দিয়েই শুনবেন। রাতের বেলায় এক চোর এক ঘরের মধ্যে ঢুকছে চুরি করবার লাগিয়া। চোর ওই ঘরের মধ্যে দেখতাছে এক বৃদ্ধ মহিলা ঘুমাইয়া আছে। এখন চোরের নড়াচড়া আর খসখসানির শব্দ শুনে হঠাৎ করে সেই বুড়ি বৃদ্ধ মহিলার ঘুম ভাঙ্গা গেছে গা। চোর কই সর্বনাশ, ধরা বুঝি আবার পরেই গেলাম। এখন কি করি আমি? এমন সময় ওই বৃদ্ধ মহিলা সেই চোরকে বলল, বাবা, তোমাকে দেখে তো মনে হইতাছে তুমি এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আমার মনে হইতাছে তুমি বড় কোনো বিপদে পইরা এই চুরির পেশাকেই বেছে নিছো। ঠিক আছে, আসছো যখন কোনো সমস্যা নাই। তুমি দেখো, আমার ওই আলমারির 3 নাম্বার ড্রয়ারটার মধ্যে 5 ভরি স্বর্ণ অলংকার আর 70-80 হাজার টাকার মতো আছে। এগুলা তুমি নিয়ে যাইও। আমি বাঁচবই আর কয়দিন। এত টাকা পয়সা দিয়ে আমি করবোটাই কি? বাবা, তুমি যাওয়ার আগে আমার কাছে এসে একটু বসো। আমি একটু আগেই আশ্চর্য ধরনের একটা স্বপ্ন দেখছি। স্বপ্নের মানেটা আমি বুঝতে পারতাছি না। তুমি একটু বলো তো, এই স্বপ্নের মানেটা কি? চোর মনে মনে কই, আল্লাহ, সব বাড়ির মানুষেরা যদি এই বুড়ির মতো বড় দিলের অধিকারী হইতো, তাহলে তো আমার আর কোনো চিন্তাই থাকতো না। এদিকে সেই বুড়ি মহিলা তার স্বপ্নের কথা বলতে আরম্ভ করলো। বাবা, আমি দেখলাম বিশাল বড় একটা মরুভূমির মধ্যে আমি হারিয়ে গেছি। এমন সময় একটা ঈগল পাখি এসে জোরে জোরে 3 বার বলল, জামাল, জামাল, জামাল। এরপরে সেই ঈগল পাখিটা চলে গেল। বাবা, বলো তো এই স্বপ্নের মানে কি? চোর মনে মনে চিন্তা করতে লাগলো, এই স্বপ্নের মানেটা কি হতে পারে? ইতিমধ্যে পাশের রুম থেকে সেই বুড়ি মহিলার একেবারে টকবগে জোয়ান ছেলে জামাল তার নাম জোরে জোরে শুনতে পেয়ে ঘুম থেকে উঠে তার মায়ের রুমে ঢুকে ওই চোরকে দেখতে পেল এবং জোরে জোরে চোরকে পিটাতে শুরু করলো। তখন ওই বুড়ি মহিলা জামালের মা তাকে বলতে লাগলো, হইছে, এবার থাম। ওই চোর ওর কৃতকর্মের ফল পেয়ে গেল। এমন সময় সেই চোর বলতে লাগলো, না ভাই, থাইমো না, আমারে আরো মারো, যাতে ভবিষ্যতে আমার মনে থাকে শালার আমি একটা চোর। স্বপ্নের ব্যাখ্যা করার কোনো জ্যোতিষী না। এখন কমেন্ট করার সময় হয়ে গেছে আপনার। এই গল্প থেকে কি শিখতে পেলেন?